নমস্কার, সংযুক্ত রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব শীতের বেশ কিছু সবজি দিয়ে এই দারুণ স্বাদের পকোড়াটি, যেটা ইভিনিং স্ন্যাক্সকে একদম জমিয়ে তুলবে। তো চলুন দেখে নিন আমার সাথে এই মজাদার পকোড়ার রেসিপিটি। দারুণ স্বাদের এই মুচমুচে পকোড়াটি বাড়ির বাচ্চা থেকে বয়স্ক সবারই ভীষণ পছন্দের। শীতের দিনে এইরকম পকোড়া আমরা চা কফির সাথে সন্ধ্যাবেলায় দারুণ মজা করে খেয়ে থাকি। এর জন্য আমরা অর্ধেক বাঁধাকপি ছোট ছোট পাতলা পাতলা করে কেটে নিয়েছি পাতলা পাতলা করে। কিছুটা গাজর কেটে, গাজরগুলো কাটা হয়ে গেলে আমরা নেব কিছুটা বিম কড়াইও কেটে। সমস্ত সবজিগুলোই আমরা কিন্তু দারুণ ছোট ছোট পাতলা পাতলা করেই কেটে নেব। ছোট ছোট করে পেঁয়াজ কুচি করে নিলাম। এবার নেব ঝালের জন্য 4টি কাঁচা লঙ্কা ছোট ছোট করে কেটে। এইরকম পকোড়া কার কার খেতে ভালো লাগে অবশ্যই জানাবেন। ধনেপাতা কুচি করে নিয়েছি এখানে আমরা। এইবার একটা প্যানের মধ্যে 2 চামচ পরিমাণ তেল গরম করে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে টুকরো করে রাখা চিকেন। প্রায় 150 গ্রামের মতো আমরা এখানে চিকেন নিচ্ছি। সেটাকে আমরা উল্টে পাল্টে ভালোভাবে 4-5 মিনিট ধরে ভেজে নেব। চিকেনটা আমি কাঁচা দিচ্ছি না পকোড়ার মধ্যে, যাতে ওর গন্ধটা না আসে। এবার দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন, লঙ্কা, হলুদ। ততক্ষণ পর্যন্ত আমরা চিকেনটা সুন্দরভাবে ভেজে নেব যতক্ষণ না চিকেনের এই এক্সেস জলটা যেটা বেরিয়েছে ওটা না শুকিয়ে ভালো ভাজা হয়ে যায়, কারণ এর কাঁচা স্মেলটা ভীষণ বাজে লাগে। হয়ে গেছে চিকেনটি আমাদের ভাজা, এবার ওটা তুলে নিলাম। এবার একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিলাম সেই কেটে রাখা বাঁধাকপিগুলো, নিয়ে নিচ্ছি গাজর, বিম কড়াই কুচি, পেঁয়াজ কুচি, কিছুটা মটরশুঁটি, ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি। সব সবজিগুলো নিয়ে নিলাম কিছুটা আদা রসুনের পেস্ট। স্বাদ মতো দিচ্ছি নুন, দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেব এখানে কালো জিরে হাফ চামচ, আর দিয়ে দিচ্ছি গরম মশলা আর জিরে গুঁড়ো। দিয়ে দেবো ওর মধ্যে ভেজে রাখা চিকেনের টুকরোগুলি, আর দিয়ে দেবো 5-6 চামচ বেসন। সবগুলো দিয়ে আমরা সুন্দরভাবে এখানে মেখে নেব। প্রয়োজনে বেসন আমরা আবার পরবর্তীতে যোগ করব। সবটাই ভালোভাবে শুকনো 2 মিনিট মেখে নিয়ে একটু একটু করে আমরা জল দিয়ে মাখবো। সবজিগুলো কিন্তু আমরা একেবারে কেটেই এখানে ব্যবহার করেছি, কোনো রকম নুন মাখিয়ে আলাদাভাবে জল ঝরিয়ে রেস্টে রাখিনি। এর মধ্যে একটু বেসন কম লাগছিল, তাই আরো 2 চামচ যোগ করে নিলাম। আরো 2 চামচ বেসন দিয়ে আর একটু জল দিয়ে দেব, দিয়ে সুন্দরভাবে মেখে নেব। মেখে কিন্তু আমরা এটা রেস্টে রাখবো না, তাড়াতাড়ি ভেজে নেব, না হলে সবজিগুলো তার জল ছেড়ে দেবে, যেহেতু ওটা নুন পড়ে গেছে। দেখুন মাখা আমাদের রেডি। এইদিকে আমরা একটু চাটনি বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিয়েছি ধনেপাতা, 5 কোয়া রসুন, আদা আর কাঁচা লঙ্কা। এইগুলো দিয়ে সুন্দর করে পেস্ট করে নেব। এর মধ্যে দিয়ে দেবো অর্ধেক লেবুর রস আর স্বাদ মতো নুন। ভালোভাবে মিক্স করে নিলেই রেডি আমাদের চাটনি, কারণ পকোড়া আগে হয়ে গেলে চাটনি আর বানানো হবে না, পকোড়া আগেই শেষ হয়ে যাবে। তাই চাটনিটা বানিয়ে নিলাম। আর দিয়ে নিয়েছি তেল গরম করে প্যানের মধ্যে। আর ছোট ছোট ঠিক এইরকম ভাবেই পরপর আমরা পকোড়াগুলো ছেড়ে দেব। দেখুন এইভাবেই আমরা ছেড়ে দিয়েছি সবটাই। এবার ধীরে ধীরে উল্টে নিয়ে ভাজবো। আমরা এখানে পকোড়াগুলি হালকা গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব। মোটামুটি 3 থেকে 4 মিনিট ভাজলেই পকোড়াগুলি হালকা গোল্ডেন ব্রাউন কালার এসে যাবে। তারপর আমরা ওইগুলি তুলে নেব। দেখুন 3-4 মিনিটেই হয়ে গেছে, আমরা এবার এটি তুলে নেব। বাকি পকোড়াগুলোও আমরা একইভাবে ভেজে নেব। 3-4 মিনিটের জন্য উল্টে পাল্টে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এই যে এতক্ষণ ধরে আপনারা আমার ভিডিওগুলো দেখছেন, পাশে আছেন, এর জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমরা কম বেশি এই ধরনের পকোড়া প্রত্যেকেই পছন্দ করি, তাই অবশ্যই ট্রাই করবেন। দেখুন দ্বিতীয়বারেও আমাদের গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, আমরা এবার তুলে নিচ্ছি। এইবার তেলটিকে আমরা একেবারে হাই ফ্লেমে গরম করে নেব, তারপর কিছুটা পকোড়া ছেড়ে দেব ওর মধ্যে দ্বিতীয়বার ভাজার জন্য। দ্বিতীয়বারে আমরা কিন্তু পকোড়াগুলো বেশ লাল লাল করে ভেজে নেব, এবং দ্বিতীয়বার ভেজে নেওয়ার ফলে পকোড়াগুলো হবে দারুণভাবে মুচমুচে। দেখুন লাল লাল ভাজা হয়ে গেছে 2-4 মিনিটেই, আমরা এবার এটি তুলে নিচ্ছি। দেখুন একেবারেই আমাদের রেডি দারুণ স্বাদের মুচমুচের পকোড়া। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এখনকার মতো টাটা।